বর্ষায় নাগরিক জীবনের অন্যতম দুর্ভোগ জলাবদ্ধতা। অপরিকল্পিত নগরায়ন ও ড্রেনেজ ব্যবস্থার কারণে এই দুর্ভোগ অসহনীয় হয়ে ওঠে। বাড়ে যানজট, নষ্ট হয় কর্মঘণ্টা। পানিতে তলিয়ে থাকায় অরক্ষিত ড্রেনে পড়ে ঘটে প্রাণহানির ঘটনাও। জেলা ও বিভাগীয় শহরে নানা উন্নয়ন প্রকল্প নেওয়া হলেও মেলে না সমাধান। প্রতি বর্ষায় নগর পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে দেয়া হয় আশ্বাস। বর্ষায় নাগরিক জীবনের বড় দুর্ভোগ শহরের জলাবদ্ধতা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং অপরিচ্ছন্নতায় বাড়ে এই দুর্ভোগের মাত্রা। অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় শহরের অলিগলি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ এলাকা। যাতায়াতে বাড়ে ভোগান্তি, বাড়ে যানজট। জেলা ও বিভাগীয় শহরে নানা উন্নয়ন প্রকল্প নেওয়া হলেও মেলে না সমাধান। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সিলেট নগরীতে দিন দিন বাড়ছে যানজটের মাত্রা। সংকীর্ণ সড়ক, অবৈধ পার্কিং এবং অপরিকল্পিত নগরায়ন এই সমস্যা তৈরি করে। বছরে অন্যান্য সময় যানজট কিছুটা সহনীয় থাকলেও বর্ষায় বাড়ে দুর্ভোগের মাত্রা। সামান্য বৃষ্টি হলেই সুরমা নদীর পানি উঠে চেনা শহর রূপ নেয় অচেনা শহরে। তৈরি হয় জলাবদ্ধতা, এতে বাড়ে নাগরিক দুর্ভোগ। ড্রেন তো বেড়ে গেছে, ড্রেন আরো এটা আরো গহীন আসলে। সিটি কর্পোরেশনের দায়হীনতার কারণে যারা এই নগরীতে বসবাস করি তারা আমরা দুর্ভোগ পোহাচ্ছি। সিটি কর্পোরেশন বলছে, জনদুর্ভোগ দূর করে শহরের সৌন্দর্য বাড়াতে নেওয়া হয়েছে মেগা প্রকল্পটা শুরু করলে আলোর মুখ দেখলে মানুষ দেখতে পাবে অগ্রগতিটা। সুরমা নদীতে ব্যাকফ্লো করে পানি যাতে শহরে না ঢুকে তার ব্যবস্থা করবে। তবে এই মেগা প্রকল্প নিয়ে নগর পরিবেশবিদদের আছে ভিন্ন মত। আমাদের প্রতিটা শহরেই জলাবদ্ধতা আছে, প্রতিটা শহরেই ড্রেনেজ সিস্টেমের সমস্যা আছে। পার্মানেন্ট সলিউশন কি হওয়া উচিত সেটা নিয়ে আসলে খুব বেশি লোকজন ভাবছেন না। জলাবদ্ধতা নিরসনে গত 16 বছরে 1127 কোটি টাকা ব্যয় করেছে সিলেট সিটি কর্পোরেশন। তবে ফলাফল এখনও অনেকটাই অধরা। একইভাবে শতভাগ ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে পারেনি নোয়াখালী পৌরসভা। এখনও চাহিদার তুলনায় 30 থেকে 40% কম। পৌরসভার ড্রেন নিয়মিত পরিষ্কার না করায় অল্প বৃষ্টিতেই শহরে সৃষ্টি হয় জলাবদ্ধতা। পৌরসভার 8 নম্বর ওয়ার্ডসহ বেশিরভাগ এলাকার চিত্র ভয়াবহ। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানিবন্দী হয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। ড্রেনের ব্যবস্থাটা থাকতো তাইলে মনে করেন আপনি পানিগুলো নামে যাইতো, তাইলে পানি জমতো না। সামান্য জায়গার মধ্যে এই একটা ড্রেন গত জীবনে হয় নাই। পৌর কর্তৃপক্ষ বলছে, নতুন সড়কের সাথে বাধ্যতামূলক করা হয়েছে ড্রেনেজ ব্যবস্থা। অন্য বছরগুলোতে আপনি খেয়াল করেন যে এই সময় যে পরিমাণ জলাবদ্ধতা হয়ে যেত, এবছর কিন্তু সেটা নাই। আমরা যখনই যেখানে যে রাস্তা করব, রাস্তার পাশে আমাদের ড্রেন থাকবে। নোয়াখালী পৌরসভায় সেকেন্ডারি ড্রেনেজ ব্যবস্থা রয়েছে প্রায় 14 কিলোমিটার, আর সরু ড্রেন রয়েছে প্রায় 33 কিলোমিটার, যা নাগরিকদের প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম। এছাড়া দুর্ভোগ দুর্দশার আরেক নাম ঝিনাইদহ পৌরসভা। কাঁচা ভাঙা ড্রেন এবং বেশিরভাগ জায়গায় উন্মুক্ত স্ল্যাব পথচারীদের জন্য হয়ে উঠেছে মরণ ফাঁদ। পৌর এলাকার ড্রেন নিয়মিত পরিষ্কার না করায় আবর্জনা এবং মশা মাছির উপদ্রব বাড়ছে। সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে। এভাবেই চলছে বছরের পর বছর। এই পাড়া থেকে যত বর্জ্য দিয়ে আসে, এটার আসলে শেষ বলে কোনো একটা জায়গা সেটা পরিণতি উন্নতি হিসাবে নাই। সরকারের কাছে আমাদের দাবি থাকবে, এই ঝিনাইদহ প্রথম শ্রেণীর পৌরসভা এখানকার ড্রেনেজ ব্যবস্থার জন্য একটা আলাদা প্রকল্প নিয়ে টোটাল শহরের পরিকল্পিতভাবে একটা ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা। আবর্জনা পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে নিয়মিত কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন পৌরসভা প্রশাসক। পৌর এলাকার জলাবদ্ধতা দূরীকরণের জন্য 6.15 কিলোমিটার দীর্ঘ একটি ড্রেনেজ সিস্টেম নির্মাণের কাজ চলমান রয়েছে। আমরা আশা করি বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থা যেটি আছে সেটি সংস্কার করে জলাবদ্ধতা দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা সচেষ্ট রয়েছি। ঝিনাইদহ পৌরসভায় 362 কিলোমিটার ড্রেন রয়েছে। এর মধ্যে কাঁচা ড্রেন 250, পাইপ ড্রেন 30, ব্রিক ড্রেন 65 এবং আরসিসি ড্রেন রয়েছে মাত্র 16 কিলোমিটার। ওয়ান ন্যাশনাল ডেস্ক।
অপর্যাপ্ত ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে অল্প সময়ের বৃষ্টিতেই গাইবান্ধা শহরের বিভিন্ন সড়ক ও নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আফরোজা লুনা। লুনা, গাইবান্ধায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেখানে তো টানা কয়েকদিন ধরে বৃষ্টি, তো সেক্ষেত্রে নদ নদীর পানি বিপদসীমার কত উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং জলাবদ্ধতায় সাধারণ মানুষকে কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে, জানাবেন সার্বিক অবস্থা। বর্ষা, আপনাকে ধন্যবাদ। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি শহরের প্রধান একটি সড়ক। সেটি হচ্ছে এক পাশে মুন্সিপাড়া সড়ক, এক পাশে মধ্যপাড়া সড়ক এবং এক পাশে কিন্তু চলে গেছে ভিএড সড়কের। এই ৩ সড়কের মাথায় কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আপনি জানেন যে গাইবান্ধায় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গাইবান্ধা পৌর এলাকায় অন্তত ৮০,০০০ লোকের বসবাস। এই ৮০,০০০ লোক কিন্তু একটু বর্ষা মৌসুম এলেই সামান্য বৃষ্টি হলেই কিন্তু এই ৮০,০০০ লোক কিন্তু প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ে। এবং আপনাকে জানিয়ে রাখি যে একটু সামান্য বৃষ্টিতে গাইবান্ধার যে প্রধান সড়কগুলো রয়েছে, যেমন মুন্সিপাড়া, মাস্টারপাড়া, স্কুল লেন, খাপাড়া, মধ্যপাড়া এবং কাচারি বাজার সহ অন্তত ১০ থেকে ১৫টি সড়কে প্রধান সড়কে ব্যাপক পানি জমে যায় এবং এই পানি কোথাও কোথাও গিরা পর্যন্ত ছুঁয়ে যায়। এই পানিতে পানি মারিয়ে কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথে চলাচল করে এবং স্কুলগামী ছেলেমেয়েরা এই পথ দিয়ে চলাচল করে, অফিসগামী মানুষেরা এই পথে চলাচল করে এবং ব্যবসায়ীরাও কিন্তু এই পথ দিয়ে চলাচল করে। এতে করে চরম ভোগান্তিতে পড়তে হয় যানবাহন চালক এবং শিক্ষার্থীদের। অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয়ে কিন্তু দুর্ঘটনারও শিকার হয় অনেকে এবং বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা কিন্তু চরম ভোগান্তিতে পড়ে এবং পানির এই জলাবদ্ধতা কিন্তু কয়েকদিন স্থায়ী হয়ে থাকে। আপনি আমার ক্যামেরায় হয়তো দেখছেন, এটি হচ্ছে মুন্সিপাড়া সড়ক। অনেক দূর পর্যন্ত গিরার উপরে পর্যন্ত পানি জমে আছে এখানে এবং এই পানি কিন্তু অনেক দিন পর্যন্ত স্থায়ী হবে। ফলে কিন্তু এই পানি স্থায়ী হওয়ার ফলে কিন্তু মশা মাছি এবং বিভিন্ন নানা রকম রোগ বালাই তৈরি হয়। এই থেকে মুক্ত পাওয়ার জন্য মানুষের আসলে একটি অভিযোগ যে পৌর এলাকার যে ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি অত্যন্ত নাজুক এবং নিয়মিত এই ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না এবং ড্রেনের যে কাজগুলো করা হয় সেটি অত্যন্ত খারাপ মানের কাজ হয়। ড্রেনের যে ঢাকনাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে যায়, নষ্ট হয়ে যায় এবং এই ঢাকনার ফুটো দিয়ে অনেক সময় পলিথিন এবং অন্যান্য ময়লা আবর্জনা জমে কিন্তু ড্রেনের মুখ নষ্ট হয়ে যায়। এবং আমি আরেকটি কথা জানাতে চাই, গাইবান্ধার মেন সড়ক দিয়ে যে বড় একটি ড্রেন চলে গেছে, এটা কিন্তু নদীর সঙ্গে সংযুক্ত নয় এবং আপনি যেটা বলছেন নদীর পানি বাড়ছে কমছে কিন্তু এখনো বিপদসীমা অতিক্রম করেনি। তো সব মিলে নগরবাসী চান আসলে যে পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা হোক, এ থেকে পৌরবাসীকে আসলে মুক্ত করা হোক, এই ঝুঁকি থেকে মুক্ত করা হোক। তো এই ছিল আমার কাছে জলাবদ্ধতার সর্বশেষ। বর্ষা। লুনা, আপনাকে ধন্যবাদ। গাইবান্ধা থেকে জলাবদ্ধতা পরিস্থিতির সর্বশেষ তথ্য শুনছিলাম।